বিপিএল শুরু হবে আর নাটক শুরু হবে না, তা তো হবে না। আমরা জানি বিপিএল শুরুর আগে হাজার হাজার নাটক দেখতে পাই বাংলাদেশ প্রিমিয়ার লিগকে ঘিরে। এবারও তার ব্যতিক্রম নয়। ইতিমধ্যে চট্টগ্রাম রয়্যালস আসন্ন বিপিএল থেকে সরে দাঁড়ানোর চিঠি দিয়েছে বিসিবিকে। হ্যাঁ দর্শক, বিপিএল এর যেখানে সমস্ত প্রস্তুতি শেষ, আর মাত্র 24 ঘন্টা বাদেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসর, ঠিক এমন মুহূর্তে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের আবেদন করেছে চট্টগ্রাম রয়্যালস। বৃহস্পতিবার অর্থাৎ আজকে সকালে দলটির মালিক কায়েম রশিদ বিসিবির কাছে চিঠি পাঠিয়েছেন, যেখানে তিনি জানিয়েছেন এবারের বিপিএল এ তারা আর থাকছেন না। এদিন সকালে বিপিএল এর গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইফতিকার রহমান মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রায়াঙ্গল সার্ভিসেস নামে একটি প্রতিষ্ঠান, যাকে চট্টগ্রাম রয়্যালস নামের একটি ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব দিয়েছে বিসিবি, শুরু থেকেই নেতিবাচক কারণে দলটির নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। কিন্তু ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক না পাওয়ায় আসতে চাইছেন না। ব্যাংক গ্যারান্টির পুরো টাকাও দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের 25% পারিশ্রমিক দেওয়ার কথা থাকলেও তা দেয়নি তারা। উল্লেখ্য যে গত আসরেও চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজিটি ক্রিকেটার ও স্টাফদের বেতন বকেয়া থাকার অভিযোগ ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়েছিল। এবার অবশ্য চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মালিকানা পরিবর্তন হয়েছে, কিন্তু ঘটনা একই বা পরিস্থিতি একই তৈরি হয়েছে। এবার সেটা আবার বিপিএল শুরুর আগে একবার চিন্তা করেছেন। আগামীকাল শুরু হচ্ছে বিপিএল, আর মাত্র 24 ঘন্টা বাকি। এমন একটা মুহূর্তে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দল নিতে অস্বীকৃতি জানিয়েছে। বিদেশি ক্রিকেটাররা চলে এসেছে, দেশের ক্রিকেটাররা প্রস্তুত, কিন্তু তারা এখন মালিকানা ছেড়ে দিবে। এই যদি হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থা, তাহলে একবার চিন্তা করেন। আগামীকাল দুপুরে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএল এর এবারের আসর। সন্ধ্যায় চট্টগ্রামের ম্যাচ, যেখানে তাদের প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস। এখন চট্টগ্রামের ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে নামবে কিনা খেলতে, সেটাই এখন বড় প্রশ্ন। যদিও বিসিবি থেকে বলা হচ্ছে তারা মালিকানা টেক ওভার করে নেবে, অর্থাৎ বিসিবি নিজেই চট্টগ্রাম রয়্যালসকে প্রতিনিধিত্ব করবে এখন, শেষ পর্যন্ত যদি কোনো কিছু না হয়।